তাইলে আমরা 5টা লতিফা পাইলাম, তলব, রূহ, সের, খাফি, আখফা। 6 নাম্বার হলো নফস, কপালে। 6 নাম্বারে হলো নফস, মানুষের কপালে থাকে। নফসের কাজ কি? নফস কবে সৃষ্টি হইল? রব্বুল আলামিন নফসকে যখন বানাইলেন, আমার আল্লাহ নফসকে জিজ্ঞেস করলেন, নফসরে বলো মান আনা, আমি কে? আল্লাহ জিজ্ঞেস করছে, এ নফস বলো আমি কে? নফস জবাব দেয়, আনা আনা, আনতা আনতা, আমি আমি, আপনি আপনি। আপনি কে আমি জানি না, আমার জানানোরও দরকার নাই। আমি আমি, আপনি আপনি। রব্বুল ইজ্জাতের কাছে তার জবাবটা কি ভালো লেগেছে? আল্লাহ খুব কষ্ট পাইছে। ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ওরা জাহান্নামে ফেলা, বানাইয়া ওই 12,000 বছর জাহান্নামে ফালাইয়া জ্বালানো হইল। 12,000 বছর পরে জাহান্নাম থেকে তারে বাহির কইরা না, আল্লাহ আবার জিগায়, মান আনা, ক আমি কে? 12,000 বছর পরে হাতে কয় আনা আনা, আনতা আনতা, আমি আমি, আপনি আপনি। রব্বুল ইজ্জাত কয় আবার হালা, আবার তারা জাহান্নামের মধ্যে পালাইছে 12,000 বছর। সুবহানাল্লাহ, জোরে কর। 12,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইয়া আমার রব্বুল ইজ্জাত আবার তারা জাহান্নাম থেকে বাইর করে না জিজ্ঞাসে, বল মান আনা, আমি কে? কয় আনা আনা, আনতা আনতা, আমি আমি, আপনি আপনি। আল্লাহ কয় 24,000 বছর জাহান্নামের আগুনে জ্বললেও তুই কি আমারে চিনতে মনে চায় না রে? কয় আনা আনা, আনতা আনতা। আল্লাহ কয় আবার হালা। নফস কারে কয়? বুজুর্গানে দিন, আউলিয়া কেরামের তাসাউফের ক্লাসে গেলে, ওলি আল্লাহদের সোহবতে গেলে, আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করলে, আল্লাহর ওলিরা তার মুরিদানদেরকে সর্বপ্রথম নিজের দেহ সম্পর্কে একটা জ্ঞান দেয়। কেননা হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, মান আরাফা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে, ফাকাদ আরাফা রাব্বাহু, ওই ব্যক্তি তার রবকে চিনে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে, ওই ব্যক্তি তার রবকে চিনে ফেলেছে। এই জন্য আল্লাহর ওলিরা, বুজুর্গানে দ্বীনেরা, তাদের সোহবতে কোনো মানুষ গেলেই তাদেরকে তারা সর্বপ্রথম দেহ সম্পর্কে একটা পরিচিতি শিখায়। এ বান্দারে, এরে আল্লাহর বান্দা, তুমি জানো নি তোমার দেহটা আমার আল্লাহ কত রকমের উপাদান দিয়া বানাইছে? আল্লাহর ওলির খেদমতে, বুজুর্গানের দ্বীনের খেদমতে মুরিদানরা চাতক পাখির মতো তাকায় তাইকা তাইকা তারা আল্লাহর ওলিদের দেওয়া কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করে এবং মনে রাখে। আল্লাহর ওলিরা প্রথমে শিখায়, বাবারে আল্লাহ মানুষ বানাইছে 10 রকমের লতিফা দিয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ 10 রকমের লতিফা দিয়া। তার মধ্যে 6টা লতিফার নির্দিষ্ট স্থান আছে, 6টা লতিফার ঠিকানা আছে। বাকি 4টা লতিফার কোনো ঠিকানা নাই রে বাবা। বাকি 4টা লতিফার কোনো ঠিকানা নাই, ঠিকানা নাই। একটা লতিফার নাম হলো কলব, এটা তাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। দ্বিতীয় নম্বর লতিফার নাম হলো রূহ, এটা তাকে ডান দুধের 2 আঙ্গুল নিচে। 3 নম্বর লতিফার নাম হলো সের, এটা তাকে বাম দুধের 2 আঙ্গুল উপরে। 4 নম্বর লতিফার নাম হলো খাফি, এটা তাকে ডান দুধে 2 আঙ্গুল উপরে। আর একটা 5 নম্বর লতিফার নাম হলো আখফা, ওইটা তাকে মানুষের বুকের মধ্যখানে। মানুষের এই সিনা, এই বুক,
এই সিনাকে আমার আল্লাহ 5টা লতিফা দিয়া বন্দনা করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনার গোটা শরীরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টস হলো বুকে। কলব, রূহ, সের, খাফি, আখফা, এই জায়গাটার মধ্যে হলো আপনার পুরা বডির সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টস। এই জায়গার মধ্যে আল্লাহ আপনার হার্ট দিয়েছে, 2টা না 1টা। এই জায়গার মধ্যে আল্লাহ আপনার কলিজা দিয়েছে, 2টা না 1টা। এই জায়গার মধ্যে আল্লাহ আপনার ফুসফুস দিছে, 2টা না 1টা। এই জায়গা দিয়া মস্তিষ্ক থেকে আরম্ভ করে সমস্ত রোগের নালীগুলো নেমে গিয়েছে। আরে বুক যদি পাস না করে হাতে পর্যন্ত রোগগুলি পৌঁছাবে না। বুক যদি পাস না করে তাহলে বুকের নিচে, পেটে, কোমরে, হাঁটুতে, এমনকি নিচের অংশে কোনো প্রকার শক্তি সামর্থ্য পৌঁছাবে না। মুসলমান রে, আমার আল্লাহ 5টা লতিফা দিয়া আমার আপনার সিনাটাকে বাইন্ডিং করলেন। আল্লাহ তো ইচ্ছা করলে 6টা লতিফা দিতে পারতেন না? যেখানে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা, বাম দুধের 2 আঙ্গুল উপরে আর 1 লতিফা। যেখানে ডান দুধের নিচে, ডান দুধের উপরে আর 2 লতিফা। বুকের মাঝখানে 1 লতিফা না দিয়া মাঝখানেও তো একটা উপরে একটা নিচে দিতে পারতেন। আল্লাহ 5টা কেন দিলেন? ওরে ভাই, 5-এর মধ্যে অনেক বড় নেয়ামত, 5-এর মধ্যে অনেক বড় নেয়ামত। আল্লাহ বান্দারে 5 ওয়াক্ত নামাজ দিবেন। এই জন্যই সর্বপ্রথম আমার নবীকে 50 ওয়াক্তের প্রস্তাব দিছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা, আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দিবেন। এই জন্য আল্লাহ 50 ওয়াক্তের প্রস্তাব দিছেন, কারণ আল্লাহ জানেন তার হাবিবুল্লাহ কমায়া নিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার হাবিবের কম যেন থাকে, আল্লাহ যেন তার হাবিবের উম্মতকে অধিক পরিমাণে নেক আমলও দিতে পারে। এই 2 রাস্তা খোলা রাখা আল্লাহ প্রস্তাব দিছে, হুজুর আপনার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করলাম। দৈনিক 50 ওয়াক্ত, অর্থাৎ 50 ওয়াক্ত নামাজ। আমার নবী খুশি হয়ে চলে আসলেন। মুসা নবী বললেন, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, কমায় আনেন। আমার নবী গেলেন। কোন বর্ণনায় আসছে 9 বার, কোন বর্ণনায় আসছে 5 বার। আমার নবী গেলেন, যাওয়ার পর বারবার আল্লাহ কমায়া দিয়া সবশেষে 5 ওয়াক্ত দিয়ে আল্লাহ বললেন, হুজুর আপনার উম্মতের কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ দুনিয়ায় আদায় করে, আমি আল্লাহ তারে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। একদিনে বান্দার উপরে নামাজ ফরজ হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার আপনার বুকের মধ্যে আল্লাহ 5টা লতিফা দিয়া বডির সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা এই বুকটারে, এই সিনাটারে আমার আল্লাহ বাইন্ডিং করলেন। এই সিনা আল্লাহ 5 লতিফা দিয়া বাইন্ডিং করলেন, কারণ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিনের শুরু এবং শেষ করেছেন। আমার রব্বুল ইজ্জত পাক পাঞ্জাতন দিয়া সৃষ্টির শুরু এবং শেষ করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 5-এর মধ্যে সব। পাক পাঞ্জাতন বললে অনেকের কাছে অনেক কষ্ট লাগে, বিভিন্ন রকম কথা বলে। যারা ফাঁক পাঞ্জাতন কয় হারা বলে বেদাত, যারা ফাঁক পাঞ্জাতন কয় হারা বলে মাজার পূজারি। অথচ হেগরে দেহি মন্দিরও গিয়া পূজা দেয়, ঠিক না? যে যেটা করে হাই হেডার কথাই আরেকজন করে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, পাক পাঞ্জাতনের উপরে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তবে শোনেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান,
আমার হুসাইন এবং আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর নৌকা, আমার আহলে বাইত হলো নূহ নবীর নৌকার ন্যায়। আমার আহলে বাইতের প্রেমের নৌকা যে ব্যক্তি সওয়ার হবে, নূহ নবীর নৌকায় যারা সওয়ার হয়েছিল ওরা যেইভাবে বেঁচে গেছে, যারা সওয়ার হয় নাই অন্যরা যেভাবে ধ্বংস হয়ে গেছে। আমার নবী বলেন, আমার আহলে বাইতের নৌকায়, আমার আহলে বাইতের প্রেমের নৌকায় যারা সওয়ার হবে তারা ঈমানের দিক থেকে মজবুত ঈমানওয়ালা হবে। আর আমার আহলে বাইতের প্রেমের নৌকা থেকে দূর হইয়া দিনের যত নামাজই পড়ুক না কেন, কপালে যত কালা দাগি হোক না কেন, নবী বলেন নূহ নবীর নৌকায় না ওঠা মানুষদের মতো এই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশে আহলে বাইতের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন মানুষ আছে না নাই? ভৈরবে নাই? আছে? চিন্তা কর। অথচ এই লোক ইয়াজিদের প্রশংসা করে, এই লোকের হুজুরি ইয়াজিদের প্রশংসা করে। এই লোকের সামনে আহলে বাইতের প্রশংসা করলে তার চেহারা গোমরা হয়ে যায়, আবার এই লোকের সামনে ইয়াজিদ জাহান্নামী বললে তার চেহারা গোমরা হয়ে যায়। ঠিক কিনা বলে? অথচ তার উচিত ছিল ইয়াজিদ জাহান্নামী বললে খুশি হওয়া, আহলে বাইতের প্রশংসা করলে খুশি হওয়া। তাইলে বোঝা যাইতো সে নির্ভেজাল মুসলমান। যেহেতু ইয়াজিদকে জাহান্নামী বললে তার চেহারা গোমরা হয়ে যায়, আহলে বাইতের প্রশংসা করলে তার চেহারা মলিন হয়ে যায়, তাইলে বুঝেছি এই লোক হলো কারবালার ময়দানে ইয়াজিদের পক্ষে আহলে বাইতের বিরুদ্ধে যারা তরবারি ধরেছিল ওই সমস্ত মুসলমানদের অন্তর্ভুক্ত। দেখতে মুসলমান, হাকিকতে মুনাফিক, জাহান্নামী, ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? বেশি কড়া হয়ে গেল? এরমই করা হইল, এমন হইল। ঈমানের বাজারে কোনো স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ চলে না। আপনি মুসাফির, নামাজে আপনার জন্য স্যাক্রিফাইস আছে। আপনি মুসাফির, রোজায় আপনার জন্য স্যাক্রিফাইস আছে। কিন্তু আপনি মুসাফির, আপনার জন্য ঈমানে কোনো স্যাক্রিফাইস নাই। আহলে বাইত রাসূল পাক পাঞ্জাতন, তারা আমলের বিষয় নয়, তারা ঈমানের বিষয়। ঈমানের বিষয়। যে ব্যক্তির অন্তরে পাক পাঞ্জাতন সম্পর্কে মহব্বত হবে, দুনিয়ার সমস্ত কিছু সমস্ত ব্যক্তির চাইতেও বেশি, নবী বলেন ওই ব্যক্তি হলো পূর্ণ মুমিন। আমি নবী ঘোষণা দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের মানুষদের জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহ ও আল্লাহ আমি আমার হুসাইনকে ভালোবাসি গো আল্লাহ, আমার হুসাইনের যারা ভালোবাসবে রে মালিক, আমিও তাদেরকে ভালোবাসি রে আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ জানাই রে আল্লাহ, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসিও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কোন দোয়া আল্লাহ কোন দিন ফিরাইয়া দিছেন? আপনাদের জানা আছে? আমার নবীর কোন দোয়া আল্লাহ কোনদিন ফিরাইয়া দিছেন? নবীজি 1450 বছর আগে একটা দোয়া করে গেছেন, যেই দোয়ার কার্যকারিতা চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমি আমার আহলে বাইতকে ভালোবাসি, বিশেষ করে আমার হাসান হুসাইনকে ভালোবাসি। আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসিয়েন। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করছেন। এবার আপনি যদি পাক পাঞ্জাতনের মহব্বতকারী হন, আহলে বাইতের মহব্বতকারী হন,
তাইলে আপনাকে ভালোবাসবে কে? জোরে বলেন কে? আমার নবীর দোয়ায় কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আহলে বাইতের মোহাব্বত দিয়ে, পাক পাঞ্জাতনের মোহাব্বত দিয়ে আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন। সবাই পড়ি আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেকটা নফসকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। তাইলে আমরা 5টা লতিফা পাইলাম, তলব, রূহ, সের, খাফি, আখফা। 6 নাম্বার হলো নফস, কপালে। 6 নাম্বারে হলো নফস, মানুষের কপালে থাকে। নফসের কাজ কি? নফস কবে সৃষ্টি হইল? রব্বুল আলামিন নফসকে যখন বানাইলেন, আমার আল্লাহ নফসকে জিজ্ঞেস করলেন, নফসরে বলো মান আনা, আমি কে? আল্লাহ জিজ্ঞেস করছে, এ নফস বলো আমি কে? নফস জবাব দেয়, আনা আনা, আনতা আনতা, আমি আমি, আপনি আপনি। আপনি কে আমি জানি না, আমার জানানোর দরকার নাই। আমি আমি, আপনি আপনি। রব্বুল ইজ্জাতের কাছে তার জবাবটা কি ভালো লেগেছে? আল্লাহ খুব কষ্ট পাইছে। ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ওরা জাহান্নামে ফেলা, বানাইয়া ওই 12,000 বছর জাহান্নামে ফালাইয়া জ্বালানো হইল। 12,000 বছর পরে জাহান্নাম থেকে তারে বাহির কইরা আল্লাহ আবার জিগায়, মান আনা, কহ আমি কে? 12,000 বছর পরে হাতে কয় আনা আনা, আনতা আনতা, আমি আমি, আপনি আপনি। রব্বুল ইজ্জাত কয় আবার হালা, আবার তারা জাহান্নামের মধ্যে ফালাইছে 12,000 বছর। সুবহানাল্লাহ, জোরে কর। 12,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইয়া আমার রব্বুল ইজ্জাত আবার তারা জাহান্নাম থেকে বাইর করে না জিজ্ঞাসে, বল মান আনা, আমি কে? কয় আনা আনা, আনতা আনতা, আমি আমি, আপনি আপনি। আল্লাহ কয় 24,000 বছর জাহান্নামের আগুনে জ্বললেও তুই কি আমারে চিনতে মনে চায় না রে? কয় আনা আনা, আনতা আনতা। আল্লাহ কয় আবার হালা, আবার হালাইস। এই নফস আমাদের এখন আল্লাহ ফিট করে দিছে। এর লেগেই তো আমরা সারা রাত ফেসবুক চালাইতাম পারি, কিন্তু ফজরের নামাজ পড়তাম পারি না, ঠিক না? সারা রাত বেড়ির লগে মোবাইলে হ্যালো হ্যালো করতাম পারি, কিন্তু ফজরের নামাজে যাইতাম পারি না, ঠিক কিনা বলে? যে ঠিক আছে শীতের লাগিয়া বাইরে যাইতাম পারি না, আরে উঠটা তো অজু করে গরুই নামাজটা পড়ে লাই, হেডেও আমরা পারি না, আমরা পড়ি না। কারণ ওই যে বদমাশ আল্লাহ দিয়ে দিছে। পুনরায় আমার আল্লাহ আবার নফসের জাহান্নামে নিক্ষেপ করলেন। 12,000 বছর আবার জাহান্নামের ভিতরে নফসকে জ্বালাইলেন। জ্বালানোর পরে আমার আল্লাহ পুনরায় তারে উঠাইয়া আনলেন। আয়না জিগায় মান আনা, বল আমি কে? বল আমি কে? বল আমি কে? নফস আবার কয় আনা আনা, আংতা আংতা। 36,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইয়া আল্লাহ জিজ্ঞাসা করলেন, বলো কে আমি? তখনও নফস স্বীকার করে না, আপনি আমার রব, আপনি আমার খালিক, আপনি আমার মালিক। রব স্বীকার করে না নফসে। আমার রব্বুল ইজ্জাত বলে, ফেরেশতারা রে, এইবার তারা জাহান্নামের আগুনে ফালাবি না, তারে শুধু একটা জায়গায় আটকাইয়া রাখ, এরে খাওন দিবি না। সুবহানাল্লাহ। 36,000 বছর জাহান্নামে জ্বালাইছে, কিন্তু খাওন দিছে। জাহান্নামের খাওন দাওন, কষ্টের খাওন দাওন যা আছে দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, এইবার তারে জাহান্নামের এক জায়গায় বন্দি করে রাখবি, কোনো আযাব নাই, শুধু খালি খাওন বন্ধ। কি বন্ধ?
খানা বন্ধ। ফেরেশতারা আমার রব্বুল ইজ্জাতের নির্দেশে নফসকে বেঁধে রাখলেন, নফস আটকায়া রইল। এবার তো একদিন গেল, নফসের খানা দেয় না। নফস কয়, ও আল্লাহ, তুমি আমারে জিজ্ঞেস করো আমি কে, বারবার জিজ্ঞেস করো। তুমি আমার কাছ থেকে স্বীকৃতি নিতে চাও, তুমি আমার রব। যদি তুমি আমার রব হও তাইলে তুমি আমারে খাওন দাও না কেন? আমার আল্লাহ কুদরত থেকে কোনো জবাব দেয় না। একদিন গেছে, খিদাটা হালকা বালা মতন লাগাইছে। পরের দিন সকাল হইছে, নফসে ভাবছে আজকে খাওন দাওন কিছু দিব। সারা দিন গেছে, খিদাটা কি কমছে না বাড়ছে? জোগাড়। দ্বিতীয় দিন সারা দিন গেল, আমার আল্লাহ কোনো খাবার দাবার ব্যবস্থা করলেন না। রাত গেল, 3 নম্বর দিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম দিন, অর্থাৎ 10 দিন পার হয়ে গেল। 10 দিন পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওই বন্দি কয়েদি নফসের খবর কি রে? ফেরেশতারা কয়, আল্লাহ খবর নিয়ে আইতাছি। যায়া দেখে নফসের অবস্থা যায় খিদার ছোড়ে, বেশি খিদা লাগলে দেখবেন সোজা কারণ জানা বে হয়ে জায়গা বইলে বইয়াই থাকে, উঠতে চায় না। আরেকজনের টাইম না উঠাইলেও কব ভাই দৌড়িস না, দৌড়িস। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা রে, নফসের অবস্থা কি রে? ফেরেশতারা কয়, রব্বুল আলামিন একটু নরম হইছে। সুবহানাল্লাহ। কি হইছে? নরম হইছে। আল্লাহ কাছে থাক, এমনিই থাক। আবার শুরু হলো 11 নম্বর দিন, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই 20তম দিন পর্যন্ত না খাইয়া নফস জাহান্নামের মধ্যে আমার আল্লাহ তারে আটক করে রাখলেন। ফেরেশতাদেরকে 20 দিন পরে ডাক দিছে, ফেরেশতারা কি খবর? ভাই আল্লাহ আর একটু নরম হইছে। আমার আল্লাহ কয়, এইভাবে চলতে থাক আরো 10 দিন, আবার 21, 22, 23, 24, 25, 26, 27 দিন। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা খবর কি রে? আল্লাহ গো, ও আমার আল্লাহ, এইবার পুরাপুরি কাহিল গো আল্লাহ, মনে হয় এরপরে আর না খাওয়া রাখলে বাঁচত না। আল্লাহ কয়, দূর বেড়া, বাসন মরণ তো আমার হাতে। সুবহানাল্লাহ। আরে আমি যদি মরতে না দেই মরবো কেমনে? থাক আরো। 28 নম্বর দিন গেল, 29 নম্বর দিন গেল, 30 নম্বর দিন পার হয়ে যায়। আসরের পরে মাগরিবের আগে দিয়া এই নফসে ডাক দিয়া কয়, আল্লাহ রে, তুই আমার আল্লাহ, তুই আমার খালিক, তুই আমার মালিক, তুই আমার সব, জলদি খাওন দে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতারা রে, এ ফেরেশতারা, নফসের নরম হইল কত দিনে? কয় আল্লাহ 27 দিনে। ও ফেরেশতারা, আমাকে রব স্বীকার করলো কত দিনে? আল্লাহ গো 30 দিনে, 30 দিনে, 30 দিনে। আমার রব্বুল ইজ্জাত বলেন, এই নফসের বানাইছি আদম সন্তানের মধ্যে, আমি আল্লাহ তারা স্থাপন করার জন্য, ফিট করার জন্য ওই আদম সন্তানের আমি আল্লাহ বছরের 30 দিন রমজান মাস দিমুরে। 30 দিন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, পরবর্তী 11 মাস নফস তার কাবুর মধ্যে থাকবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রমজান মাসে রোজা রাখেননি? রাখেননি? দোহানের ফিসে দিয়ে হান্দায় খায় কাড়ায়, দোহানের ফিসে দিয়ে হান্দায় খায় কাড়ায়। জনমের খাওয়া খাইয়া পেটটারে টিল টিল্লা কইরা, বাইরের দিকে মুখটারে গোমরা কইরা বাইরায়। রোজা অনেক কষ্ট, রোজা অনেক কষ্ট। কিন্তু খাইয়াইছে হবাই, রোজা অনেক কষ্ট। এক বেটারে চাকরির ইন্টারভিউ দিতে গেছে, ডাক্তারের ডিসপেন্সারি ফার্মেসিতে চাকরি লইব। হে বেটারে জিগাইছে, বলেন তো গ্যাস্ট্রিকের ঔষধ কবে আবিষ্কার হয়েছে?
যেদিন গাত্তারে মানুষে গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা রাখন বন্ধ করছে হে দিন, যেদিন গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা রাখন বন্ধ করছে সেদিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট আবিষ্কার হয়েছে। আপনার কথাটা এই সত্য উত্তর না হইলেও কিন্তু বাস্তবসম্মত উত্তর। আপনার চাকরি কনফার্ম, মারহাবা কর। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আমার ওই রব্বুল আলামিন আদম সন্তানের কপালের মধ্যে নফসকে ফিট করে দিলেন। ইবলিস শয়তান মানুষের এই নফসে ধোঁকা দেয়, ইবলিস শয়তান মানুষকে নফসে ধোঁকা দেয়। নফস মানুষের ভিতরে লালসা জাগায়, নফস মানুষের ভিতরে খায়েশ জাগায়, নফস মানুষকে গুনাহের দিকে ধাবিত হওয়ার সময় আল্লাহর আযাবের ভয় থেকে ভুলাইয়া রাখে। ও মুসলমান, এই জন্যই তো আমার আল্লাহ কয়, নফস রে তোরে আমি 50 বছর 60 বছর 70 বছর 100 বছরের জন্য আমি আমার বান্দার কপালে ফিট করেছিলাম, কিন্তু নফস তুই আমার বান্দারে বারবার ধোঁকা দিয়া গেছ। আল্লাহ কয় আমি যেই নফস তোমাদের জন্য বানাইছি এই নফসেরই আমি আল্লাহ ওই যে 10 দিন 10 দিন 10 দিন করে 3 বারে 3 রকমের পরিস্থিতি হইছে। সর্বপ্রথম পরিস্থিতিতে আমি আল্লাহ নফসের নাম দিছি নফসে আম্মারা, দ্বিতীয় অবস্থায় নফসের নাম দিছি নফসে লাওয়ামা, 3 নম্বর নফসের নাম দিছি নফসে মুতমাইন্না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 3 রকমের নফস আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করলাম। তোমার এই নফসকে তুমি নফসে আম্মারা থেকে লাওয়ামা বানাইতে পারো, লাওয়ামা থেকে মুতমাইন্না বানাইতে পারো। এরে দুনিয়ার মানুষ, আদম নবীরে আমি আল্লাহ জিন্দা করছি রূহ দিয়া নফস দিয়া না। আদম নবীরে জিন্দা করছি রূহ দিয়া নফস দিয়া না। সুতরাং মানুষ জিন্দা হয় রূহের মাধ্যমে, আবার মৃত্যুবরণ করবে রূহের মাধ্যমে। কিন্তু আমি আল্লাহ মৌতের ঘোষণা দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কয় কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আল্লাহ মৌতের কষ্টটা নফসকে দিব। সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট আসেনি? মৃত্যুর কষ্ট আসেনি? মৃত্যুর কষ্ট আছে। এই কষ্ট কি আমরা করণ লাগবো? না করলে সারত না, না মরলেই দোষারে কো হেই গেরামো বেজাল আছে, সেদিকে না গেলেই দোষারে। ও হেন মারামারি হইতেছে, সেদিকে না গেলেই দোষারে। তো মরণ যখন এত কষ্ট, না মরলে সারত না। ওরে আল্লাহর সৃষ্টি জীব আমি, মৌত আমার নাম, ভবলীলা সাঙ্গ করাই হলো আমার কাম। ওরে ভাই নিয়া বন কান্দায়, বন নিয়া ভাই, আমার কঠিন থাবা থেকে কাহার রক্ষা নাই, ঠিক কিনা? কেউ বাঁচতে পারবেন না, কেউ না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা জীবন্ত ছাগলের গায়ের থেকে, একটা জীবন্ত বকরির গায়ের থেকে তার চামড়াটা টাইনা টাইনা খুললে বকরিটা যত কষ্ট অনুভব করবে, একটা মৃত্যু পথযাত্রী ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় তার চাইতে অনেক বেশি গুণ বেশি কষ্ট সহ্য করে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে যখন মৌতের যন্ত্রণার কথা শুনলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল।
ওই সমস্ত সাহাবীরা মৌতের ভয়ে কাঁদছেন যারা খোদ রহমাতুল লিল আলামিনের হাতে ইসলাম কবুল করেছেন। ওই সমস্ত সাহাবীরা জমিনে গড়াগড়ি দিয়া মৌতের ভয়ে কাঁদছেন। যে সমস্ত সাহাবীরা খোদ নবীজির পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে, ওই সমস্ত সাহাবীরা মৌতের ভয়ে জমিনে গড়াগড়ি দিয়া কাঁদছেন। যেই সমস্ত সাহাবীদেরকে আমার নবী বলেছেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা আসমানের তারকার ন্যায়, ওই সমস্ত সাহাবীরা জমিনে গড়াগড়ি দিয়া মৌতের ভয়ে কাঁদছে, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ ওদের উপর সন্তুষ্ট, ওরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর সন্তুষ্ট, যাদের উপর আমার আল্লাহ সন্তুষ্ট, তাদের কি মৌতের ভয়ে কান্না করার প্রয়োজন ছিল? ছিল না রে। যারা রাহমাতুল লিল আলামিনের মতো নবীর সাহাবী, যাদের প্রত্যেককে রাহমাতুল লিল আলামিন নিজের চক্ষু মোবারকে সরাসরি দেখেছেন, যাদের নাম পরিচয় নবী সরাসরি জানতেন, যারা খোদ রাহমাতুল লিল আলামিনকে নিজের চোখে ঈমানের সাথে দেখেছেন, ঈমানের সাথে নবীকে দেখার ব্যাপারে নবী হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলেন লা তামুসুন্নারু মুসলিমার রাআনি, যে মুসলমান আমি নবীর ঈমানের সাথে দেখলো, ওই মুসলমানকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। আমি নবী ঘোষণা দিলাম আমার ওই উম্মতের জন্য জাহান্নামের আগুনের আযাব হারাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন ঈমানের সাথে আমি নবীকে যে ব্যক্তি একবার দেখছে, ঈমানের উপর তার যদি মওত হয়, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। ওই জাহান্নামের আগুন যাদের উপর অলরেডি হারাম হয়ে গেছে নবীর ঘোষণায়, ওই সাহাবীরা জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া কান্না আরম্ভ করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজ চক্ষু মোবারকের পানি জর্জর করে ছেড়ে দিয়ে নবীও কান্না আরম্ভ করেছেন। সাহাবীরাও কান্দে, আমার নবীও কান্দেন। নবী অবশেষে জিজ্ঞেস করেন সাহাবীরা রে, এ সাহাবীরা কান্নার কারণ কি রে? সাহাবীরা ডাইকা কয় নবী গো, ও দয়াল নবীজি, বেয়াদবি নিয়েন না গো নবী, আমরা একটু জানতে চাই আপনি নবী কানলেন কেন, আপনার কান্নার কারণ কি? আমার নবী আরো কান্নার স্পিরিট বাড়ায় দিয়া কয়, আমি আমার গুনাহগার উম্মতদের মায়ায় কান্দি, যারা জীবনের আমলনামা খারাপ করার কারণে মৌতের সময় মৃত্যু যন্ত্রণায় পাকড়াও হয়ে যাবে। আমার ওই উম্মতদের কথা মনে পড়লে আমি আর নিজের চোখের পানিগুলো ধরে রাখতে পারি না রে সাহাবীরা। এ সাহাবীরা তোরা কাঁদলি কেন? সাহাবীরা কয় নবী গো, আমরা কেঁদেছি তার কারণ হলো, যদি জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া টেনে খোলার মতো এর চাইতে বেশি কষ্ট যদি মওতের হয়, নবী গো কেমনে সইব? ও নবী কেমনে সইব? নবী গো, এই যন্ত্রণা থেকে বাঁচার কি কোনো পথ নাই গো নবী? দয়া কইরা যদি জানায়া দিতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা মোবারকে পড়ে গেলেন, রব্বুল ইজ্জাতের দরবারে দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। মালিক রে, ওরে আমার মালিক, যেই
সাহাবীরা আমি নবীর জন্য, তোমার ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য নির্দ্বিধায় নিজেদের জীবন যুদ্ধের ময়দানে কুরবানি করে দেয়। আজকে ওই সাহাবীরা, তোমার হাবিবের ওই সাহাবীরা আজ মৃত্যুর যন্ত্রণায় কেঁদে কাতর। আল্লাহ যারা আমারে দেখলো, দেখাও যারা মৃত্যুর যন্ত্রণায় এত চিন্তিত, এত কান্না আরম্ভ করেছে, আল্লাহ যারা আমারে দেখে না, ও আল্লাহ যারা আমারে দেখে নাই, যারা আমারে দেখতো না, যারা আমার হাজার হাজার বছর পরে দুনিয়ায় আইব, যারা আলেমদের মুখে শুনে শুনে আমি নবীর মহব্বতে চোখের পানি ছাড়বো, আল্লাহ গো আমার ওই উম্মত গুলার মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয় রে আল্লাহ, আমি নবী সইতে পারবো না। সুবহানাল্লাহ। ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে, যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন আমার দয়াল নবী প্রেমের। নবীর 63 সালে জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, কান্দেন নবী দিন রাতে, আর আসবেন না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি ওতে, আমার দয়াল নবী। আল্লাহ তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের মাজারে সওয়াব কবুল করে নাও। আল্লাহ তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের কবর জান্নাতের উচ্চা মাকাম মর্যাদা সম্পন্ন বানায়া দাও। আল্লাহ ওনার মাজারে জান্নাতি রিজিকের ব্যবস্থা করে দাও, জোরে বলেন আমিন। ভৈরবের রত্ন, ভৈরবের রত্ন ছিল।